বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 31 ডিসেম্বর, একটু তো এদিক ওদিক কিছু খেতে ইচ্ছে করে বলো তো। আজকে বানালাম তাই ধোসা আর কোকোনাট চাটনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল রিঙ্কা। তো বন্ধুরা, প্রথমে এই দেখো কোকোনাট চাটনি বানানোর জন্য এই তুর ডালটাকে একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে কোকোনাট গুলো, আমি একটা আস্ত কোকোনাটই কিনেছিলাম, মানে ঘরে ছিল না জানো তো। সকালে যখন ঠিক করলাম আজকে ধোসা আর কোকোনাট চাটনি বানাবো, তো আমি যেইখানে থাকি সেই পাশেই একটা সবজির দোকান আছে, ওই ভাইকে ফোন করে বললাম একটু দেবেন। তো বললো আছে কি আপনার কাছে, বললো হ্যাঁ। তা আমি বললাম যে তাহলে একটুখানি একটু পিস পিস করে কেটে দিতে পারবেন? তো বললো নিশ্চয়ই। তো সেই পিস পিস করে কেটে দিয়েছিল। আর এই যে দেখো একটু আদার টুকরো আর ধনেপাতা, একটু তেঁতুল পেস্ট, আর এই যে একটুখানি তোমার এই গুড়, মানে আমরা তো চিনি খাই না, তো এই যে দেখো গুড় আর নুন, আমাদের ঘরে চিনি নেই। তো যাই হোক, তো এবার কোকোনাটের যে পেস্টটা বানালাম, তো তার একটু তড়কা লাগাবো, তাই জন্য দেখো এটা বার করলাম। একটু কারি পাতা, একটা লঙ্কা, আর হচ্ছে একটু জিরে তেলের মধ্যে নিয়ে এই চারিদিকে মিশিয়ে দিলাম। আর মেশানোর সময় শুকনো লঙ্কাটা তুলে দিলাম, কেন আমাদের বাড়িতে না লঙ্কা, মানে লঙ্কা একদিকে যায় তো আমরা তার উল্টো দিকে যাই, কেউই ঝাল সহ্য করতে পারি না গো। তো যাই হোক, এই যে দেখো একটু তেলের মধ্যে কড়াইশুঁটিটা একটু ভেজে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি মানে খুবই হেলথ নিয়ে অ্যাওয়্যার, তো তাই জন্য আমি বেশি তেল নিই না। তো এই যে একটুখানি এবার তোমার টমেটো, কারি পাতা, আর এই কড়াইশুঁটির যে যেটাকে একটু সেদ্ধ সেদ্ধ করা ছিল জল দিয়ে, যেহেতু অল্প তেল দিয়েছিলাম, একটা পেস্ট বানিয়ে, মিষ্টি আলুটা অলরেডি সেদ্ধ করাই ছিল, তো তার সাথে আমি একটা তরকারি বানিয়েছিলাম। আর এই যে ধোসার আমার, এই যে এই হলো আমার আজকের লাঞ্চ। বাড়ির সবাই তাই খেয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো, দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।